ঢেঁকি শাক শীতল দিয়ে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঢেঁকি শাক রান্না করব শীতল দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কী করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি ঢেঁকি শাক। এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে নিতে হবে। বালি আছে, নোংরা আছে, আগাছা আছে, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। শীতল নিয়েছি বা শুকনো মাছ নিয়েছি। আঁশ ফেলে দিয়ে, মাথা ফেলে দিয়ে, পৃষ্ঠ পাখনা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শীতলটা। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলি কেটে নেব। এদিকে ঢেঁকি শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমার স্বামী এগুলি কেটে দিচ্ছে। ঢেঁকি শাকগুলি সুন্দর করে কেটে দিয়েছে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করছি। তেলটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, আরও একটু অল্প দিলেও হতো। তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলি এখানে ভাজা হবে। এখানে রসুন আর পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা করতে হবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে, সেপারেট করে দিতে হবে পেঁয়াজগুলি। ঢেঁকি শাক তো কোনো সার থাকে না, ঢেঁকি শাক খাওয়া খুব উপকারী। এখন পেঁয়াজ ভাজা হয়েছে, শীতলটা বা শুকনো মাছ দিয়ে দিলাম। এখানে এগুলি ভাজা হবে। পেঁয়াজের সাথে শীতলটাও ভাজা হয়ে যাচ্ছে। বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে শীতলটা তেতো হয়ে যায়। মিডিয়াম ভাজা করব, তবে কাঁচা থাকবে না, ভাজাই হবে, সুন্দর ভাজাই হবে। দেখো আমি কি করছি, নতুন রাঁধুনিদের জন্য বলছি। শীতলটাকে একটু ভালো করে ভাজা না করলে কাঁটাগুলি আবার গলায় থাকবে। তবে শীতল দিয়ে রান্না হয় তো কাঁটাগুলি একটু দেখে বেছে খেতে হয়, না হলে গলায় গিয়ে কাঁটা আটকে যায়। শীতলটা আমি সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম। এখন অনেকটাই শীতলটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। পেঁয়াজ রসুন সমেত শীতলটা ভাজা করে নিচ্ছি। লো ফ্লেম আছে। শীতলটা যত ভাজা হবে, বেশি ভাজা হলে তেতো হয়ে যাবে। আমি যেরকম ভাজা করছি এতে তেতো হবে না। পেঁয়াজের সাথে ভাজা করছি, পেঁয়াজ রসুন তো আছে এখানে, শীতলটা এর সাথে ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরকমভাবেই ভাজা করতে হবে। এরপর ঢেঁকি শাক যে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, এগুলি এই যে সুন্দর করে কেটেছে, কাঁচা লঙ্কা আর ঢেঁকি শাক এখন এখানে পেঁয়াজ আর রসুন শীতলের মধ্যে দিয়ে দিলাম। ঢেঁকি শাকের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি। বেশি নুন খাওয়া ভালো না, নুন অল্প খেতে হয়, নুন তেল। এখন হলুদ দিয়ে দিলাম। হলুদটা মিশিয়ে নেব, নুনটা মিশিয়ে নেব ঢেঁকি শাকের সাথে। জল দিতে হয় না, ঢেঁকি শাকের নিজস্ব জলেই ঢেঁকি শাক ভাজা হয়। জল দিলে কিন্তু পিচ্ছিল হয়ে যাবে। ঢেঁকি শাক কিন্তু পিচ্ছিল একটা ভাব আছে। জল ছাড়া ঢেঁকি শাকটা জল ছাড়াই রান্না করতে হবে, একেবারেই জল দেবে না। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম শাক সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে, বয়স বোঝা যায় না, মুখে বলি রেখা পড়ে না। এর জন্য এরকম সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবে সবাই। এইভাবে দিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে জল ছাড়াই শাকগুলি সেদ্ধ হয়ে যাবে। এই ফ্লেমে ভেতরে শাকগুলি সেদ্ধ হচ্ছে, এরপর ভাজা ভাজা হবে। এই যে দেখো, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, ফ্লেমটা এরকম থাকবে। আর শাকটা এভাবে ভাজা করে নিচ্ছি। ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। ঢেঁকি শাক তো বনজ উদ্ভিদ, এগুলিতে সার থাকে না,
এই যে রান্নাটা খুব দারুণ, নুন লঙ্কা একটু ভালো করে বুঝে দিলে দুর্দান্ত লাগবে এটা খেতে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা তো আমি দেখিয়েছি কীরকম থাকবে। খুব ভালো ঢেঁকি শাকগুলি এভাবে গুছিয়ে জল ছাড়া শাকটা দেখো কি সুন্দর হচ্ছে। প্রচুর ভিটামিন সি আছে এই শাকে। ফ্লেমটা এরকম, ভেতরে শাক রান্না হচ্ছে, ঢেঁকি শাক এই যে এরকম হচ্ছে আস্তে আস্তে। খুব ভালো লাগবে শীতল দিয়ে বা শুকনো মাছ, ড্রাই ফিশ দিয়ে ঢেঁকি শাক রান্না করে খাবে, দারুণ লাগবে। এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করছি, কিছুক্ষণ পর পর সুন্দর করে নাড়াচাড়া করছি। অনেকটাই মজে গেছে শাকটা এই ফ্লেমে। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, খেতেও ভালো লাগবে। এভাবে তৈরি করলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই যে দেখো ভাত দিয়ে কীরকম লাগবে, খুব সুন্দর লাগবে। ঢেঁকি শাক এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে এভাবে রান্না করে খাবে, আমি যেভাবে করেছি। খুব সুস্বাদু। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।